অত্যন্ত নোংরা একটা কাজ ভারতবর্ষের নির্বাচন কমিশন শুরু করেছে। আজকে বিহারের মানুষ রাস্তায় নেমেছে, তার প্রতিফলন সুপ্রিম কোর্টের রায় দেখা যাচ্ছে। আমি আবার বলে যাব, ভারতবর্ষের সংবিধান তৈরি হওয়ার আগে ভারতবর্ষের ভোটার লিস্ট তৈরি হয়েছিল। ফলে সেই প্রশ্ন আমি আবার বলে যাচ্ছি, হু ইজ অ্যান ইন্ডিয়ান? একজন ভারতীয় কে? সেই সময় উত্তর ছিল ভোটার ইজ অ্যান ইন্ডিয়ান। সেই উত্তর আজকেও আছে। যার ভোটার তালিকার নাম আছে সেই ভারতের নাগরিক, এই নাম বাদ দেওয়া যাবে না। এই দাবিতে আমাদের লড়াই করতে হবে। অগ্রিম নাগরিকত্ব মানে এটা ভারতবর্ষে সংবিধান তৈরির আগে ভারতবর্ষের ভোটার তালিকা তৈরি হয়েছে। আজকে সেই তালিকা থেকে আপনি নাম বাদ দিচ্ছেন। একজন ভোটার সে হচ্ছে ভারতীয়। এটাকে তখন বলা হতো অ্যান্টিসিপেটরি সিটিজেনশিপ। যেমন মামলায় অনেক বড় বড় নেতারা আছে না, যেমন কার্তিক মহারাজ মুর্শিদাবাদের ধর্ষণ অভিযুক্ত, তিনি অ্যান্টিসিপেটরি বেল নিয়ে নিয়েছেন, অগ্রিম জামিন। ও ভারতবর্ষে বিহারে এই প্রথম একটা ভোটার তালিকার সংশোধন হয়েছে, যেখানে একজনেরও নতুন কারো নাম ওঠেনি। 65,60,000 লোকের নাম বাদ গেছে। তার মানে এটা ভোটার তালিকা সংশোধনের কোনো বিষয় নয়, এটা যে ভোটার তালিকা থেকে মানুষকে বাদ দেওয়ার বিষয়। যদি সংশোধন হতো, এটা স্বাভাবিক মানুষের জীবনে পরিণতি, মানুষ মারা যায়, মানুষ জন্ম নেয়। পৃথিবীর সমস্ত প্রাণীরই যা পরিণতি মানুষেরও দেয়। ভোটার লিস্টে তার কোনো ছাপ নেই। ভোটার লিস্টে 65,60,000 লোকের নাম বাদ গেল, একজন লোকের নাম উঠলো না। এটা ভাই কিরকম সংশোধন? এটা কিরকম সংশোধন? 11টা ডকুমেন্টের কথা বলেছে। আপনারা প্রথমে এটা মনে রাখবেন যে অনেকের মধ্যে কনফিউশন আছে। আমার পাশে বাড়ির ছেলে আমাকে বলছিল, আচ্ছা ভাই, ভারতবর্ষের নাগরিক না হলে ভোটার লিস্টে নাম উঠবে কিভাবে? এই প্রশ্ন সবার মনে আছে না? যখন ভাবছেন যে তাই তো ভোটার লিস্টের নাম ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলে ভোটার লিস্টের নাম থাকবে। তাদেরকে আমরা বলি যে ভারতবর্ষের সংবিধানের ইতিহাস, সংবিধান তৈরির ইতিহাসটা একটু ভালো করে জেনে রাখবেন। ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছে তার আগে ভারতবর্ষে ভোটার লিস্ট তৈরি হয়েছে। ভারতবর্ষে সংবিধান তৈরি হওয়ার আগে ভারতবর্ষে ভোটার লিস্ট তৈরি হয়েছে। ভারতবর্ষে 1949 সালে 26 নভেম্বর জওহরলাল নেহরু সংবিধানে সই করেন। 1949 সালের আগস্ট মাসের মধ্যে ভারতবর্ষে প্রথম ভোটার তালিকা তৈরি হয়ে যায়। সেই সময় একটা প্রশ্ন উঠেছিল যে হু ইজ অ্যান ইন্ডিয়ান? একজন ভারতীয় কে? তার উত্তর ছিল এ ভোটার ইজ অ্যান ইন্ডিয়ান। একজন ভোটার সে হচ্ছে ভারতীয়। এটাকে তখন বলা হতো অ্যান্টিসিপেটরি সিটিজেনশিপ। যেমন মামলায় অনেক বড় বড় নেতারা আছে না, যেমন কার্তিক মহারাজ মুর্শিদাবাদের ধর্ষণ অভিযুক্ত, তিনি অ্যান্টিসিপেটরি বেল নিয়ে নিয়েছেন, অগ্রিম জামিন। এটাকে বলা হচ্ছিল অ্যান্টিসিপেটরি সিটিজেনশিপ, অগ্রিম নাগরিকত্ব। মানে এটা ভারতবর্ষে সংবিধান তৈরির আগে ভারতবর্ষের ভোটার তালিকা তৈরি হয়েছে। আজকে সেই তালিকা থেকে আপনি নাম বাদ দিচ্ছেন। আমার কাছে কাগজপত্র আছে, আজকে বৃষ্টি দেখাতে পারলাম না, সময়ও হয়ে এসছে। একটা কথা বলে শেষ করব। 1983 সালে প্রথম নির্বাচন কমিশন তাদের অ্যানুয়াল রিপোর্ট তৈরি করে, ফার্স্ট। 1950-51 সালে প্রথম ভোট, তারপর 1983 সালে তারা প্রথম রিপোর্ট তৈরি করে ইলেকশন কমিশনের অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক রিপোর্ট। সমস্ত সংগঠনের হয়, ইলেকশন কমিশনেরও আছে। এখন প্রতি বছর বার্ষিক রিপোর্ট বেরোয়, কিন্তু 1983 সালে প্রথম বার্ষিক রিপোর্ট বেরিয়েছিল। সেইখানে পরিষ্কারভাবে ইলেকশন কমিশন বলেছে নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। আজকে যে 11টা ডকুমেন্টের কথা বিহারে বলেছে, নাগরিকত্ব যাচাই করার কথা, নাগরিকত্ব যাচাই করার কথা নির্বাচন কমিশনের নয়। এটা আমার কথা নয়, নির্বাচন কমিশনের নিজস্ব অ্যানুয়াল রিপোর্ট 1983, সেখানে বলা আছে, পরিষ্কার বলা আছে যে এইসব করা যাবে না। নির্বাচন কমিশনের কাজ না। আজকে নির্বাচন কমিশন আপনার নাগরিকত্ব যাচাই করতে এসছে। 2022 সালে এরা যখন আইন সংশোধন করে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, সেখানে তারা বলেছিল যে 18 বছর পার হয়ে যাওয়ার পর নতুন ভোটার তুলতে গেলে আধার কার্ড লাগবে, আধার কার্ড জরুরি। বাবা মার বার্থ সার্টিফিকেট, বাবা মার নাগরিকত্ব সার্টিফিকেট দরকার নেই।
আজকে ইলেকশন কমিশন সেই আইন না মেনে তারা বলছে আধার কার্ড চলবে না, তারা বলছে ভোটার কার্ড চলবে না। ফলে এরকম বহু অসঙ্গতি, অত্যন্ত নোংরা একটা কাজ ভারতবর্ষের নির্বাচন কমিশন শুরু করেছে। তার বিরুদ্ধে আমাদের নামতে হবে, পথে নামতে হবে, পথে প্রতিরোধ করতে হবে। আজকে বিহারের মানুষ রাস্তায় নেমেছে, তার প্রতিফলন সুপ্রিম কোর্টের রায় দেখা যাচ্ছে। বিহারের মানুষ যদি রাস্তায় না নামতো তাহলে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন সমস্ত কথা মেনে নিত। তাই আমরা বলছি যে রাস্তায় নামা অত্যন্ত জরুরি। এবং এটা মনে রাখবেন, আমি আবার বলে যাব, ভারতবর্ষের সংবিধান তৈরি হওয়ার আগে ভারতবর্ষের ভোটার লিস্ট তৈরি হয়েছিল। ফলে সেই প্রশ্ন আমি আবার বলে যাচ্ছি, হু ইজ অ্যান ইন্ডিয়ান? একজন ভারতীয় কে? সেই সময় উত্তর ছিল ভোটার ইজ অ্যান ইন্ডিয়ান। সেই উত্তর আজকেও আছে। যার ভোটার তালিকায় নাম আছে সেই ভারতের নাগরিক, এই নাম বাদ দেওয়া যাবে না। এই দাবিতে আমাদের লড়াই করতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।